দেব দেব হস্তে সপর্যং যদু দেব দেব বিনির্জিতা শেষ নিরিদেব নিরিদেব দেব। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় আজ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে পুত বৈশাখী শুক্ল পক্ষীয় এই পরম মাঙ্গলিক ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভাগবত আচার্যবৃন্দ, পরম বৈষ্ণবজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, বহু কষ্টার্জিত ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ বা ধন সম্পদ যদি চুরি হয়ে যায়, সন্ত্রাসী আর ডাকাত দ্বারা সেই অর্থ যদি বিনষ্ট হয়, তবে শাস্ত্র বলছেন পুত্র শোকের থেকেও অর্থশোক বড় হয়ে দেখা দেয়। মানুষ কষ্টার্জিত যে অর্থ সঞ্চয় করে, সেই সঞ্চিত অর্থ তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এই অর্থ যদি চোর কর্তৃক বা কারো দ্বারা হরণ হয়ে থাকে, সেই অর্থ বিনষ্ট হয়ে থাকে, তবে সেই মানুষের হারানো কষ্টার্জিত ভবিষ্যতের সম্পদ এটি চলে যাওয়ায় তার মনের যে অবস্থা হয় অর্থের জন্য শোক তাপ আসে, এটা পুত্র শোকের থেকেও বেশি। তো অর্থ হারানোর জন্য, অর্থটা অন্য কেউ আমার কাছ থেকে বলপূর্বক নিয়ে নেওয়ার জন্য অর্থের জন্য যে শোক আসে, ভগবানের জন্য যখন মনে ওরূপ চিন্তা এবং শোক আসে, তখনই বুঝতে হবে ভগবানের প্রতি আপনার আসক্তি বা মমতা এসেছে। অর্থ হারানোর পরে অর্থের জন্য একটা তাপ আসে, শোক আসে। কষ্টার্জিত অর্থ চলে যাওয়ার পরে অর্থের প্রতি যে শোক মোহ, এটি যদি ভগবানের প্রতি আসে, তখন ভগবান প্রাপ্তি সুলভ হয়ে যায়। অর্থ
অর্থ হারালে, পুত্র হারালে, যৌবন হারালে, সামর্থ্য হারালে আমরা কষ্ট পাই, অথচ কত জন্ম ভগবানকে হারিয়ে ফেলছি, সেজন্য কষ্ট নাই। যেদিন আসবে সেদিন জানতে হবে একটা প্রীতি এসেছে। পাঠের প্রারম্ভে আমরা এইটুকুই জানতে চেষ্টা করব, উপলব্ধিতে আনতে চেষ্টা করব, ভক্তি, জ্ঞান বা বৈরাগ্য এই তিনটি সমন্বয় চাই। ভক্তি আছে অথচ বৈরাগ্য নেই, জ্ঞান নেই, সে ভক্তি পরিপুষ্টতা পাবে না, সে ভক্তির সম্পূর্ণতা আসবে না। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে দেবশ্রীপাদ নারদ দেখেছিলেন একজন যুবতী কাঁদছে, যুবতীর দুই পাশে দুজন বৃদ্ধ জড় জড় পক্ষকেশ রুগ্ন দুজন ব্যক্তি পড়ে আছে। এই যৌবনাবতী ইনি হলেন ভক্তি দেবী, আর পাশে জড় জড় পক্ষকেশধারী জরাগ্রস্ত ভগ্ন শরীর নিয়ে পড়ে আছে, তারা তার দুজন সন্তান। মা যদি যুবতী হয় আর সন্তান যদি বার্ধক্য জড় জড় ব্যাধিগ্রস্ত হয়, মায়ের চোখে তো জল থাকবেই। দেবশ্রীপাদ নারদকে ডেকে ভক্তি দেবী বলেছিলেন, আমি যৌবন ফিরে পেয়েছি শ্রীধাম মধুময় বৃন্দাবনে এসে, কিন্তু এই বৃন্দাবন কেন, সমস্ত তীর্থ পরিভ্রমণ করে এসে দেখলাম আমার পুত্র এরা দুজন বৃদ্ধ জরাতুর হয়ে গেছে, রোগক্লিষ্ট হয়ে গেছে, আর এই দুইজন হলো জ্ঞান এবং বৈরাগ্য। তো জ্ঞান এবং বৈরাগ্য যদি দুর্বল হয়, ভক্তির চোখে জল আসবে, ভক্তি আনন্দ, ভক্তি প্রেম, ভক্তি আস্বাদন পাবে না। সব থেকে কঠোর সত্য কথা হলো, এখন ভক্তির একটা চর্চা অনুশীলন চলছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য আমাদের খুব দুর্বল হয়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে। এই জন্য ভক্তির মনে শান্তি নেই। অনুধাবন করুন, বৃন্দাবনে মধুময় আনন্দ কাননে ভক্তি দেবী যুবতী, কিন্তু তার জ্ঞান বৈরাগ্য পুত্র বৃদ্ধ জরাতুর। আজ আমাদের দশাও তাই। হরিনাম আছে, ভাগবত আছে, মালা তিলক আছে, কীর্তন আছে, সবই আছে, ভক্তির চর্চা চলতে, ভক্তি যেন এখন জোয়ার এসেছে, ভক্তির যেন যৌবন ফিরে এসেছে, কিন্তু ভক্তির যে সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তারা এখন দুর্বল। আর এই জন্য ভক্তি যে আনন্দময়, সেই আনন্দ ভক্তি পুরোপুরি পাচ্ছে না। এখন এই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য এটি ধরে রাখবে কে? তো মন দিয়ে শুনুন, কে ধরে রাখবে? কে ভক্তিকে, কে বৈরাগ্যকে বাড়াবে, কে জ্ঞানকে উত্তর উত্তর বাড়াবে, ধরে রাখবে? সেই ধরে রাখবে যিনি ভক্তিকে, জ্ঞানকে, বৈরাগ্যকে বাড়াবেন যিনি, তার নাম বিবেক। তার নাম একটা অদ্ভুত বস্তু ভগবান জীবকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, বিবেক। কিন্তু এই বিবেকের সন্ধান করি তো, আমার বিবেক ঘুমিয়ে পড়েছে কিনা, বিবেক জাগ্রত আছে কিনা। ছোটবেলায় যাত্রা দেখবার একটা নেশা ছিল, আপনাদেরও ছিল। এই বাংলার পল্লী প্রান্তরে তখন যাত্রা মঞ্চস্থ হতো। সেই মঞ্চস্থ যাত্রায় দেখতাম মাঝে মাঝে বিবেক নামক একজন গেয়ে উঠত, এবং যাত্রা পালাকে, নাট্যস্থ অভিনয়কে, পালার মর্মস্পর্শটাকে আরো বাড়িয়ে দিতে এই বিবেক। তো আজ মানুষের বিবেক খুব বেশি সুর করে গাইছে না। এই জন্য জ্ঞান, ভক্তি, চেতনাকে যিনি ধরে রাখবেন, বৃদ্ধি পাবেন, সেই বিবেক আজ সুপ্ত, বিবেক আজ ঘুমন্ত।
কেমন জিনিস জানেন? জ্ঞান ভক্তিকে, বৈরাগ্যকে কিভাবে অটুট রূপে স্খলিত হতে দেবে না, পড়ে যেতে দেবে না, তারই নাম বিবেক। কেমন? ইটের পরে যদি শুধু ইট সাজান, ধাক্কা দিলে পড়ে যাবে কিনা? মাঝখানে সিমেন্ট না দিলে পড়বে কিনা? ইটের পরে ইট দিলে, ধাক্কা দিলেই তো পড়ে যাবে, কিন্তু ইটের পরে ইট দিতে গিয়ে সিমেন্ট দিয়ে দেন। সিমেন্ট যদি দিয়ে এঁটে দেন, হাতিও এসে ভাঙতে, চুপ করুন আপনারা, হাতি এসেও ভাঙতে পারবে কি ওই কংক্রিটের প্রাচীর? তেমনি বিবেক যার ভেতরে আছে, তার ভক্তি, জ্ঞান, বৈরাগ্যকেও অপরাধ এসে ভাঙতে পারবে না, লোভ এসে ভাঙতে। সিমেন্টটাই তো নেই, তাহলে ইট দাঁড়াবে কি করে? আজ হরিনাম, হরিকথা, ভক্ত সঙ্গ আছে, কিন্তু আমাদের বিবেক কোথায়? বিবেক আজ গেয়ে ওঠে না সময় মতো। আচ্ছা, আপনি একটু ভেবে দেখুন, দেবরাজ ইন্দ্রের এই পথটি কি সাধারণ? যিনি বৈকুণ্ঠে সরাসরি যেতে পারেন, ব্রহ্মার কাছে যেতে পারেন, শিবের কাছে যেতে পারেন, দেবরাজ ইন্দ্র। কিন্তু দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি হয়েও, এত বড় দেব হয়েও, অবাধে যার বৈকুণ্ঠে, ব্রহ্মালোকে, শিবলোকে যাতায়াত, যিনি দেবতাদের রাজা, তিনি কিনা পৃথিবীতে এসে গৌতম ঘরণী অহল্যাকে দেখে কামক্ত হয়ে অহল্যার সতীত্ব হরণ করলেন। কোথায় ইন্দ্রের বিবেক? মানুষের কথা বাদ দিন, উনি তো দেবরাজ ইন্দ্র। তো সেই ইন্দ্র অহল্যার রূপ মাধুর্যে আর মোহিত, বিবেক শূন্য হয়ে সতীত্ব হরণ করে অভিশাপ নিয়ে নিলেন। এখানে ইন্দ্রের পদ ছিল, বড়ত্ব ছিল, সাধারণ নয় ইন্দ্র, দেবরাজ, কিন্তু বিবেক না থাকায় পতন হয়ে গেল। আমাদের কি কথা? আচ্ছা, অহল্যাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। অহল্যা শব্দের অর্থ হলো অনিন্দিতা সুন্দরী, যার সবটুকুই সুন্দর। তো অহল্যাকে ব্রহ্মা বিশেষ, এই যে মহর্ষি, ঋষি না, মহর্ষি গৌতম, নৈয়ায়িক আচার্য, গৌতম ঋষির ঘরণী যিনি, মহর্ষির ঘরণী যিনি, অহল্যা সাধারণ। ইন্দ্র যবে কামাক্ত হয়ে কৌশল কূট অবলম্বন করে গৌতম ঋষির রূপ ধরে এলেন, সত্যিই কি অহল্যা বুঝতে পারেনি আমার স্বামী না? সতী নারী পরপুরুষের স্পর্শ যন্ত্রণা কাতর হয়, সহ্য করতে পারে না, বুঝতে পেরেছিলেন অহল্যা। কিন্তু অহল্যার মনে ভাব এলো, আমার রূপ এমন অপরূপ যাতে দেবরাজ ইন্দ্র আমার দুয়ারে দাঁড়িয়ে। বিবেক চলে গেল, একবারও চিন্তা করল না আমি মহর্ষি গৌতমের ঘরণী, ব্রহ্মাই আমাকে গড়েছেন। কিন্তু বিবেক না থাকায় তিনিও তার সতীত্ব জলাঞ্জলি দিয়ে পাথর হয়ে গেলেন, পাষাণ। একটা কথা বলি, পাষাণের অভিশাপ দিলেন কেন গৌতম ঋষি? অন্য কিছু হতে বলতে পারতেন না যে তুমি পাষাণী হয়ে যাও? সব কথাগুলো খুব মর্মস্পর্শী কথা। পাষাণী হয়ে যাও এই অভিশাপ কেন দিলেন? বলে যার বিবেক নেই সে মানুষ পাথর ছাড়া, পাষাণ ছাড়া আর কিছু নয়। তুমি পাষাণী হয়ে যাও, কারণ ঋষি গৌতমের ঘরণী হয়ে, অহল্যা হয়েও তুমি চিনতে পেরেছিলে ইন্দ্রকে, কিন্তু তোমার বিবেক জাগ্রত ছিল না। যার বিবেক নাই সে পাথর, পাষাণ, সে জড় হয়ে যায়। এই জন্য বর্তমান সময়ে সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিবেকের বড় অভাব। যা ইচ্ছা পৃথিবীতে ঘটে যাচ্ছে। মানবিকতা, মনুষ্যত্ববোধ, আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে বিবেক প্রদান। আচ্ছা, সব থেকে বড় কথা, এই বিবেক কিন্তু মনুষ্য জাতি ছাড়া অন্য কোনো প্রাণীকে ভগবান এত বিবেক প্রদান করেননি। তারা ভোগ প্রদান।
আচ্ছা, মানুষ ছাড়া অন্য কোন প্রাণী মৃত্যু চিন্তা করে? শুকর কুকুর ভয় আছে ওদের, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু চিন্তা করে কি আমি মরবো? কারণ বিবেক প্রধান ওরা নয়। মানুষকে ভগবান এই একটি অস্ত্র দিয়েছিলেন যাতে কাম ক্রোধকে ছেদন করে তুমি মুক্ত হতে পারো, শ্রেষ্ঠ হতে পারো, তুমি দেবতাদেরও বহুমানন শ্রদ্ধার পাত্র হতে পারো। কিন্তু আজ সত্যিকারের অর্থে হলো বিবেক। আচ্ছা, এর বিপরীতে আমি ইন্দ্রের দৃষ্টান্ত দিলাম, অহল্লার দৃষ্টান্ত দিলাম। বিবেক না থাকলে মানুষ পাষাণ হয়, পাথর হয়। দেবরাজ ইন্দ্র জরাগ্রস্ত হয়ে অভিশাপ নিলেন। আমাদের জীবনে অভিশাপ কেন? আজ আমাদের সুবুদ্ধি কাজ করছে না কেন? বিবেক জড় হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, এই জন্য আমরাও অভিশপ্ত। এর বিপরীতে দেখুন, নরনারায়ণের অবতার মহাবীর অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য তিনি স্বর্গে গেলেন। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তো কুন্তি পেয়েছিলেন। যে দেবরাজ ইন্দ্র তার বিবেককে নষ্ট করে অহল্যার সতীত্ব হরণ করলেন, সেখানে অর্জুন গেছে। কারণ ইন্দ্রের যে বজ্র শক্তি, যুদ্ধ ক্ষত্রিয় শক্তি, সেটা অর্জনের জন্য গেছে। সেদিন ইন্দ্র ডেকে বললেন অশ্বরীগণকে, তোমরা সুসজ্জিতা হয়ে নিত্য গীতের দ্বারা অর্জুনের মনোরঞ্জন করো। আচ্ছা বলুন তো, স্বর্গের পরিবেশ, মন্দাকিনী স্রোত বইছে, পারিজাত পুষ্পের অপূর্ব গন্ধ আমোদিত করছে। স্বর্গে তো কোনো জ্বালা যন্ত্রণা নেই, অমৃত পান করছে। এমন একটি পরিবেশে সেখানে স্বর্গের অশ্বরীগণ, মেনকাদি, তারা অপরূপ রূপে সজ্জিতা হয়ে আর একাকী এই যুবরাজ অর্জুনের সন্নিকটে গেলেন। অর্জুনের বিমোহিত ভুবন মোহন তেজদীপ্ত রূপ দেখে মেনকা উর্বশী কামাত্ম হয়ে গেলেন। হে যুবক, হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, আমাকে উপভোগ করুন। আমি উপচারের ডালি নিয়ে প্রেম নিবেদন করছি আপনাকে। অর্জুন উর্বশীর সৌন্দর্য দেখে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরীকে যদি 1 কোটি এক জায়গায় করেন, একজন উর্বশীর সমান হবে না। 100টা বিশ্ব সুন্দরীর যে রূপ নাই, তার থেকে বেশি রূপ উর্বশী। অর্জুন আসন থেকে নেমে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, এই স্বর্গে আপনি আমার পিতার মনোরঞ্জন করেন, এই সম্পর্কে আপনি আমার মা। আমার প্রণাম নিন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করুন। এই পৃথিবীতে বীর কে জানেন? আলেকজান্ডারের মতো যারা বাহু বলে, অস্ত্র বলে পৃথিবী জয় করে, এরা প্রকৃত বীর না। অন্ধকার ঘরে একাকী কোন সুন্দরী রমণীকে পেয়েও যারা মা বলে প্রণাম করতে পারে, এরাই জগতে শ্রেষ্ঠ বীর। এটা বিবেকই পারে, অন্য কেউ পারে না। কেন বলছি জানেন? অনেক পুরুষ রাজ্য জয় করে বাহুবলে, ক্ষত্রিয় বলে, আবার সেই পুরুষ রাতের অন্ধকারে কোন নারীর পদাঘাত খায় কামে উদ্দীপ্ত হয়ে। এটা বীরত্ব নয়। অর্জুন কি বিশ্বজয় এমনি করতে পারে? অর্জুন মহাবীর কি এমনি? বিবেক ছিল অর্জুনের। উর্বশীকেও ফিরিয়ে দিলেন। আরে আমাদের উত্তরপ্রদেশে সিংহ পুরুষ, নাম কি মনে নেই, তখন ভারতবর্ষের বীরত্ব গাথার মধ্যে তিনি অন্যতম বীর শ্রেষ্ঠ। কি দীর্ঘদেহী, কি বীরত্ব! একটা শ্বেত ঘোড়ার পিঠে যখন উঠতেন, তার বীরত্বের সম্মান করতেন সবাই, সকলেই তাকে সম্মান করতেন। আর তার রূপ ও বিচ্ছবত্তা, ক্ষাত্র শক্তি দেখে এক রূপবতী রমণী তার পথ আগলে দাঁড়ান, আপনি রাজা, প্রজার কথা আপনার শোনা কর্তব্য, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন, আমি আপনাকে পতিরূপে চাই। তখন উনি বিবাহ করেননি। কেন চাই? আপনার মতো বীর্যবর্তা বীর সন্তান আমি প্রসব করতে চাই, তবেই আমার নারী জন্মের সার্থকতা। উনি নামলেন ঘোড়া থেকে,
কিসের শব্দ হয়? আচ্ছা থাক, এর ভালো করতে গেলে বন্ধ হয়ে যাবে। মানে ঘোড়া থেকে নামলেন, লেগে বলছেন আপনার ইচ্ছা আমি পূর্ণ করব, আপনার ইচ্ছা আমি পূর্ণ করব, আপনি আমার সাথে আমার প্রাসাদে চলুন। প্রাসাদে গিয়ে আসনে বসিয়ে বললেন আমার মতো পুত্র চান তো? আজ থেকে ওনার চরণে মাথা রেখে বললেন আজ থেকেই আমি আপনার পুত্র হলাম। হোক এদিক ওদিক দুদিক চলুক, দুই দিকে চানকে ডাকার মতো জায়গা পাচ্ছিলেন না। আপনারা চুপ করুন না। তো ব্রহ্মার কাছে গিয়ে বললেন একটা জায়গা দিয়ে দিন যেখানে ভগবত ভজনটা আমরা মনোনিবেশ করে করতে পারবো। ব্রহ্মা তখন একটা তীর ছুঁড়ে দিয়েছিলেন, এই তীরের অগ্রভাগটা যেখানে পড়বে ওইখানে কলি পৌঁছাবে না, ওখানেই বসে আপনারা ভজন করুন, হরিকথা আস্বাদন করুন। তীরের অগ্রভাগটাকে বলে নেমি, আর ওটা যেখানে পড়েছিলেন ওই জায়গার নাম হয় নৈমিষারণ্য। ওইখানেই ঋষিগণ কলির প্রথমেই ভাগবত ক্ষেত্রের জন্য বেছে নিয়েছিলেন। আর মহাপ্রভু বলেছিলেন খবরদার, ভাগবত খুলে যদি পড়তে চাও বৈষ্ণবদের কাছে যাও, ভক্তদের কাছে যাও, কোলাহলের মধ্যে ভাগবত খুলো না। অনুষ্ঠানটাকে মর্যাদা দিন, ভাগবতটাকে মর্যাদা দিন। দেখুন একটা সতর্কবাণী আপনাদের শোনায়, কেউ ইচ্ছা করে করছেন তা নয়, কিন্তু একটা সতর্কবার্তা শোনায়। হরিকথা শ্রবণে কেউ তরে আর কেউ মরে। একই সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়, ওই সিঁড়ি দিয়ে আবার হরিকথা যাদের শ্রদ্ধা হয়, শ্রবণের জন্য উৎকণ্ঠা হয়, তারা তরে যায়। এটা হয় তাহলে তারা পড়ে যায়। হরিকথায় কেউ তরে আর কেউ মরে, কেউ যেন আমরা না মরি। যেখানে দুজন ব্যক্তি একই সাথে কথা বলে তাকে ভাগবত বলে না, তাকে বলে ঝগড়া। কারণ দুইজন ব্যক্তি একই সাথে কথা বলাকে বলে তর্ক বা ঝগড়া। ভাগবতের নিয়ম একজন বলবে আর ৮০,০০০ মানুষ বসে বসে শুনবে। মাইক নেই, মাইক নেই, যন্ত্র নেই, কিন্তু শুনতে পাচ্ছে। কতটা ধ্যানী হয়ে গেছে তারা। তো এই জন্য অনুরোধ করবে এই, আচ্ছা আমি গতদিন বলেছিলাম বহু জন্মের পূর্ণ রাশি কারো যদি একত্রিত হয়, বহু পূর্ণ করেছেন তিনি, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন, গরিব দুঃখীর সেবা, দ্বিজ ব্রাহ্মণের সেবা, এই বহু পূর্ণ একত্রিত হলে সেই পূর্ণের দ্বারাই কেবল সে সৎসঙ্গ সাধু সঙ্গ পায়। আর সাধু সঙ্গে লাভ করে তখন তার বিবেক জেগে ওঠে, তখনই সে নিজের কল্যাণের চেষ্টা করে। এখানে এসেও যদি ওই পূর্ণ কর্মের দ্বারা এসে এখানেও এসে যদি আমার বিবেক না জাগে, উদ্ধার বা সংস্কার না হয়, তো হব কোথায়? যে কথা বলছিলাম, আজ থেকে আমি তোমার সন্তান। বিশ্বাস করুন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে গৃহে মায়ের আসনে বসিয়ে প্রতিদিন প্রণাম করতেন যে মা মুখে মুখে আমি তোমার সন্তান না, আজ থেকে এরাই হলো বিবেক প্রধান, এরাই বিবেক প্রধান। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে নালিশ করতেন নরেনের বিরুদ্ধে। আরে বাইজি বাড়ি গান শুনতে যায়, যেখানে সেখানে যায়। রামকৃষ্ণদেব বললেন আরে পাথর 100 বছর জলে থাকলেও কি পাথরের মধ্যে জল ঢোকে রে? আমার নরেন হলো পাথর, ও 1000 বছর জলে থাকলেও ওর মধ্যে জল প্রবেশ করবে না, ও তো আর মাটি না। বিবেক ছিল নরেনের, চেতনা ছিল, আর এটার খুব অভাব। এই জন্য দেবতা মনি ঋষিরও স্খলন হয়ে গেছে, আবার অন্যরাও পেরে গেছে। একটি কারণ, ইটের মাঝখানে সিমেন্ট দিন, মশলা দিন, হাতি ভাঙতে পারবে না। যদি মশলা সিমেন্ট না দেন, ধাক্কা দিলে বিবেক চায়। মানুষ তার উত্থান পতন কল্যাণ করতে পারে একমাত্র বিবেকের দ্বারা। দেখুন প্রত্যেক
ক্রিয়াতে, ঘটনাতে একজন বিচারক লাগে। বাদী বিবাদীর দ্বারা কি মীমাংসা হয়? মাঝখানে কাকে লাগে? বিচারক লাগে। মধ্যস্থী শ্রী ভগবৎ পুরাণ। ঠাকুর মশাই বলে গেছেন, বিচারক ছাড়া কোনো কিছু সমাধান, সে গ্রাম্য সালিশ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, পাড়া মহল্লার বিচার পর্যন্ত বিচারক লাগে কিনা বাবা? তো আমাদের জীবনে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এর বিচারক হলেন বিবেক। আজ আমরা ওইখানেই সে বিবেককে অনেকেই গলা টিপে হত্যা করে ফেলেছে। যা হয় হবে, আপাতত তো ভোগ করেনি, আপাতত তো জীবনটা যা চাচ্ছে তাই করেনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, বিবেককে জাগান। দেখুন ভগবান লীলাতেও বিবেকের প্রাধান্য কিভাবে দিয়েছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, কিছুটা সময় ভিক্ষা দিন। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসে তখন কংসকেও আসতে হয়। কেন? প্রভু রঘুপতি রামচন্দ্র যখন আসে তখন রাবণকে আসতে হয়। কেন? প্রহ্লাদ যেখানে সেখানে হিরণ্যকশিপুরকে আসতে হয়। কেন? এর মানে কি? এর মানে একটাই, সেটি হলো হিরণ্যকশিপুর, রাবণ, এরা মন, এরা ইন্দ্রিয়, এরা সর্বদা ভগবৎ বহির্মুখে যেতে চায়। আর সাথে সাথে এই মনের সাথে সাথে আমাদের আত্মারূপী গোবিন্দ বা রামচন্দ্র একই জায়গায় আছে। আচ্ছা, এই পৃথিবীতে কিন্তু দুটো পরস্পর বিরোধী ভাব সবখানে আছে। কৃষ্ণের সাথে কংস, রাবণের সাথে রাম, প্রহ্লাদের পাশে হিরণ্যকশিপু। এই তো, হিরণ্য মানে সোনা, আর কশিপু মানে বিস্তার করা, অর্থাৎ যারা ভোগ বিলাস বিস্তার করে চলেছে তারা হিরণ্যকশিপু, ভোগ বাসনা। তো এখন কেন এটি, এই লীলাতে পরস্পর ভাব কেন? জগাই মাধাই বা নবদ্বীপে থাকবে কেন? এর একটা কারণ হলো এই যে ইন্দ্রিয় বা মন হলো এই আসরিক ভাবাপন্ন, ওরা বহির্মুখ, ভোগের দিকে টেনে নিতে চায়, ঈশ্বর বিমুখ হয়ে ভোগ প্রবৃত্তির দিকে টেনে নিতে চায়, আর আত্মা টানে পরমাত্মার প্রতি। এই জন্য যেখানে বিভীষণ আছে ওখানে রাবণও আছে, যেখানে মন্থরা আছে একই ছাদের তলে সেখানে রামও আছে। বলে ভয় পেও না, এটা থাকবে, কিন্তু আত্মাকে, বিবেককে কাজে লাগিয়ে অসুরকে পরাস্ত করো, দানবীয় শক্তিকে, পশুত্বকে পরাস্ত করো। এই তো লীলা। কংসবধ রাবণবধ লীলার আমার কি? কংসবধ করলো কৃষ্ণ, তাতে আমার কি? রাবণ বধ করলো রামচন্দ্র ভগবান। আমরাও মাঝে মাঝে রাবণের মূর্তি করে দশহরার দিন না কি যেন নবমীর দিন পোড়ায়, রাবণ পোড়ায়। তা আমাদের এর মধ্যে কি? বলে তুমিও তোমার মন, তোমার ইন্দ্রিয় আত্মশক্তি দিয়ে, বিবেক শক্তি দিয়ে এদের বধ করো। এটা তোমার লীলা, শুধু ওদের লীলা না। বোঝা যায় মা? আত্মার সাথে সাথে তো মনও আছে। মন আর ইন্দ্রিয় রাবণের মতো ভোগের দিকে যাচ্ছে, আর আত্মা টানছে পরমাত্মার দিকে। এর মাঝখানেই আমরা দাঁড়িয়ে। এখানে অস্ত্র হলো বিবেক। বিবেক নিয়ে একটা পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত। বিবেক যে কি, এটা আপনি নিজের কাছে প্রশ্ন করুন, বিবেক কি? আমরা সহজে হাতটা বন্ধ করে যেমন বস্তু খুঁজে পাই না, আমরাও বিবেক মাঝে মাঝে খুঁজে পাই না। এই বিবেক হলো দুটি বস্তু আমার সামনে আছে, রাবণ কংস, আবার কৃষ্ণ রাম, অর্থাৎ ভালো মন্দ, পাপ পুণ্য, ন্যায় অন্যায় সব আছে। তুমি বিবেককে জাগ্রত করো। আর ছোট্ট একটা অনুরোধ করি, জীবনে প্রকৃত মহৎ সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ ছাড়া এই পর্যন্ত কেউ বিবেক পায়নি, পাবে না, পাওয়া সম্ভাবনা নয়। সাধু সঙ্গ ছাড়া বিবেক কখনো জাগবে না। কথাটি তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে বহু মানন করে এই পয়ারটি লিখেছেন। বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই।
আহা, বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না এই বিবেক, কোথাও পাওয়া যাবে না। একমাত্র সৎসঙ্গে, সাধু সঙ্গেই কেবল বিবেক জাগবে। তার প্রমাণ এখন নিন। আমি প্রায় জায়গায় এই প্রসঙ্গটা তুলি। এখানে নারী পুরুষ একসাথে বসেছে না? বসেছে কিনা? কিন্তু কারো মধ্যে এখন বিকার আসছে, কারো মধ্যে এখন বিকার আসছে কি? কেন আসছে না? কেন আসছে না? এখানে ভগবানজি স্বয়ং প্রকাশ হচ্ছেন, স্বয়ং ভগবান। এই জন্য মানুষের বিবেক কাজ করছে না। বিবেক মানুষ এখন জলাঞ্জলি দিচ্ছে না। এটাই প্রমাণ করে। দেখবেন সৎসঙ্গে এলে মহৎ সাধু মুখে হরিকথা শুনতে শুনতে মানুষ দেহাবেশ হারিয়ে ফেলে। হয়তো কারো শরীরে ব্যথা আছে, রোগ আছে, এই কথা সে ভুলে যায়। মাটিতে বসেছে, ঘন্টার পর ঘন্টা তার শারীরিক আবেশ ভুলে যায়। কারণ বিবেক যখন জেগে ওঠে তখন শরীর কাজ করে না। বিবেক ভগবানের সাথেই আমাদের জুড়ে দেয়। বিবেকটা কেমন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ পার্থ সারথী। এখন কৃষ্ণরূপ সারথীর হাতে ঘোড়ার কিছুটা লাগাম হাতে আছে। লাগাম হাতে আছে না? আচ্ছা, ঘোড়াগুলি, অশ্বগুলি যদি যুদ্ধক্ষেত্রে না গিয়ে বিপরীত ক্ষেত্রে চলে, তখন ঘোড়াগুলিকে কে ফিরায়? রথের অশ্ব যদি লক্ষ্য বস্তুর দিকে না দিয়ে বিপরীত দিকে যায়, তখন দেখবেন শ্রীকৃষ্ণের হাতে একটা চাবুক আছে। কারণ যিনি ছড়ি, যাকে বলে ছড়ি বা চাবুক, কি করে? ওই অশ্বকে তার গতিপথ নির্ণয়ের জন্য তখন ছড়ি দিয়েই তাকে, গীতার প্রথম পৃষ্ঠায় দেখবেন পার্থসারথী ভগবানের হাতে। গোবিন্দ বলছেন, এই দেহটা রথ, এখানে আত্মা রূপে আমি, তুমি অর্জুন, আর তোমার ইন্দ্রগুলি হলো অশ্ব, ঘোড়া, আর লাগামটা হলো মন। এই মন ইন্দ্রিয় মাঝে মাঝে বিপদ দিকে যেতে চায়, তাই বিবেক রূপ ছড়ি হাতে থাকো, যাতে অন্য পথে না চলে যায়, অন্য দিকে না চলে যায়। আচ্ছা, হাতির পিঠে যে মাউথ দেখেছেন, অনেক বাচ্চারা হাতি চালায়, পরিচালনা করে না? আচ্ছা, ওই যে বলবান বলশালী হস্তির পিঠে ওইটুকু বাচ্চা মাউথ হয়ে হাতিটাকে পরিচালনা করছে, এ গলি থেকে ও গলি, এ পাড়া থেকে ও পাড়া। শক্তির বিচারে ওই বালকটার শক্তি আর হাতির শক্তি এক। ওরকম 10টা বালককে হাতি পা দিয়ে পিষে পারে না, ওর পিঠ থেকে ফেলে দিয়ে পা দিয়ে মারতে পারে না। হাতি ওর নির্দেশ মানছে কেন? কারণ কি? ওই বাচ্চাটার নির্দেশ মেনেই তো অলিগলিতে যাচ্ছে হাতিটা। অত বড় বলবান হস্তি ওর নির্দেশ মানছে কেন জানেন? বাচ্চাটার জন্য না, বাচ্চাটার হাতে, মাহুতের হাতে অঙ্কুশ আছে। ওই নামটা হলো, একটা লাঠি বা লোহার শলাকার উপরে বাঁকানো একটা লোহার শিক আছে, তাকে অঙ্কুশ বলে, বর্ষির মতো। ওইটা দিয়ে হাতিকে টান দিলে সে ওদিকে যেতে বাধ্য হয়। অত বড় বলবান হস্তি, অতটুকু বাচ্চা মাহুত, কিন্তু অঙ্কুশের কারণে বাধ্য হচ্ছে ওর আদেশ মানতে। এই বিবেকটাই হলো অঙ্কুশ। তোমার কাম কামনা এটা হাতির মতো বলবান, বিপরীত দিকে যেতে চাই, ফিরিয়ে আনো বিবেক দিয়ে, বিবেক রূপ অঙ্কুশ দিয়ে ফিরিয়ে আনো। এটি হলো বিবেকের কাজ। আর কত বলা যায়, কত দৃষ্টান্তই তো চোখের সামনে ভাসে, কিন্তু আজ বিবেক জাগছে না আমাদের। আজ গর্ভধারিণী হয়েও সন্তানকে হত্যা করছে। আজ স্ত্রীকে, নারী জাতিকে বিবাহ করে, বেদ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে পিটিয়ে মেরে তাকে আত্মহত্যার নাম করে ঝুলিয়ে রাখা হচ্ছে। বিদেশে রাজমিস্ত্রির কাজ করে সন্তান আর স্ত্রীর জন্য টাকা পাঠায়, সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের হাত ধরে বাচ্চাটাকেও হত্যা করে ফেলছে। কোথায় বিবেক? আজ 5টা গোয়ালে গরু একসাথে থাকে, গা চাটাচাটি করে, বিরোধ করে না। আর নীল আকাশের কালো মেঘের যেন পংক্তি হয়ে, মালা হয়ে বকগুলো, বলাকাগুলো একসাথে পংক্তির মতো চলে। সুন্দরবনের মতো হিংস্রময় বাঘের সামনে হরিণগুলো দল বেঁধে চলে।
অথচ 5 ভাই আজ একসাথে মুখ দেখা দেখি নেই। 5 জন ঘরের হিন্দু আজ কেউ কাউকে মেনে নিতে পারে না। এটি কি বিবেক? আপনারাই আমার এই প্রশ্নের উত্তর দিন। আজকে সমাজ, পরিবার বিবেক প্রধান হয়ে কি চলছে? এই মনুষ্য জন্ম কেন পেলাম? সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান কেন আমাকে করলো? ভগবানেরই অনুরূপ আমার এই দেহ। আপনারা জানেন, মনুষ্য সৃষ্টি প্রথমে হয়নি। প্রথমে পৃথিবীতে এই পৃথিবীটা, আমি কিন্তু বন্ধ করে দেবো এরপর পাঠ। আমি অর্থকরীর জন্য পাঠ করতে যাই না, আমি বায়না গাইতেও যাই না। একটু পরিবেশের ভিক্ষা চেয়েছি আপনাদের কাছে, লঙ্ঘন করবেন না। বারবার যদি শ্রুতিটা, স্মৃতিটা, ভাবনাটা বিরূপ হয় না, আঘাতপ্রাপ্ত হয়, ভাগবত আসে না। এটি আগেকার দিনে টেপ রেকর্ডার নয় যে টিপে দিলেন আর বাজলো। ভাগবত প্রকাশ হয়, ভাগবত বলা যায় না। এগুলো মুখস্থ করা বিদ্যার বিষয় না, স্বপ্রকাশ ভাগবত। কৃপা করুন। বারবার এই ভাব কেটে গেলে, জানেন, রাগ রাগিনী গাইতে গিয়ে যদি হঠাৎ রাগ রাগিনী ছন্দপতন হয়, তো রাগ রাগিনীর হাত পা ভেঙে যায়, তারা যন্ত্রণা পায়। ট্রেন পার্টির ওই ট্রেনের উপর দিয়েই চলে, পার্টির উপর দিয়ে 2 ইঞ্চি যদি আলাদা হয়ে যায় না, পুরো ট্রেনটাই আর চলবে না। এটা ভাবের রাজ্য। কি বলছিলাম? এখন আর এইসব বলে লাভ নেই। বাচ্চা কাচ্চা আসলে একটু সমস্যা আছে, আমি একটু বলি আপনাদের। একটু সামাজিক কথা এসে যায়। এই যে প্রায় অনুষ্ঠানে দেখবেন বাচ্চাদের থামাতে গিয়ে, আচ্ছা ওই মা কত কষ্ট করে সারাদিন রান্না বান্না, ঘর কন্যা কাজ করতে করতে একটু হরিকথা শুনতে এসে সন্তানকে তো তালা দিয়ে আসতে পারে না। মা সন্তানকে তো ঘরে তালাবদ্ধ করে আসতে পারে না। কিন্তু এখানে এসে যেমন সে লোকের কাছে অপ্রিয় হয়ে যায় এবং সেও ভাগবত শুনতে পারে না। এর কারণ কি? এর কারণটা শুনুন, তাহলে সমাধান হয়ে যাবে। 5 মাস গর্ভবতী সীতা। সীতা ক মাস গর্ভবতী? জগৎ জননী। সীতা মা জগৎ জননী। রামচন্দ্র ভগবান 5 মাসের গর্ভবতী সীতাকে বনবাসে দিল কেন? লক্ষণের দ্বারা। মা বলতে পারো এটা? অনেকে এই নিয়ে প্রভুর দোষ দেয়। এই নারী জাতির প্রতি অত্যাচার ভগবানও করে গেছে। পুরুষ শাসিত সমাজ। এই রামচন্দ্র ভগবানও গর্ভবতী জগৎ জননীকে বনবাসে পাঠিয়েছে ভগবানের দ্বারা। সীতা দেবীকে বামে রেখেই তো তিনি যজ্ঞ করেছেন। সীতা ছাড়া যজ্ঞ হবে না। কত মর্যাদা দিয়েছেন প্রভু। দশরথের পুত্র হয়ে এক বিবাহ ছাড়া দ্বিতীয় বিবাহ করেননি রাম। তৎকালীন রাজারা, তার পিতা দশরথ তো 3 বিয়ে করেছেন, করতে পারত না? সীতা হারিয়ে বনে বনে রামচন্দ্র কেঁদেছে। লক্ষণ বলেছে, তুমি রঘুপতি রাম, এরকম সীতা কত পাবে? লক্ষণ, সীতা উদ্ধার না হলে অযোধ্যাতে ফিরে যাব না, আমি বনবাসেই থেকে যাব। সীতা বিপদে আমার বন্ধু, রাজনৈতিক পরামর্শে সীতা আমার মন্ত্রী, বিজ্ঞ মন্ত্রী। সীতা সেবাতে আমার মায়ের মতো। সীতা ছাড়া আমার জীবন অস্তিত্ব পরিপূর্ণ নয়। একটা স্ত্রীর জন্য লঙ্কায় যুদ্ধ করে তাকে ফিরিয়ে আনলেন। কতটা মর্যাদা দিয়েছেন সীতাকে। সেই সীতাকে গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠালেন ভগবান। কেন জানেন? ভগবান জেনেছিলেন আমি যে বংশে এসেছি, সূর্য বংশ, এটি সাধারণ না। এখানে হরিশ্চন্দ্র জন্মেছে, দিলীপ জন্মেছে, রঘু জন্মেছে। আমি চলে যাওয়ার পরে এই সূর্য বংশে যদি একজন শ্রেষ্ঠ সন্তান না রেখে যেতে পারি, তাহলে এই বংশের মর্যাদা লঙ্ঘিত হবে। তাই রাজপুরীর মধ্যে, রাজভোগের মধ্যে যদি গর্ভবতী সীতা থাকে, তাহলে এই বিনোদন, ভোগ, ঐশ্বর্যের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না। তাই আমার সন্তানগণ যাতে আদর্শ, চরিত্রবান, শ্রেষ্ঠ হয়, মহৎ হয়, তাই মুনির আশ্রমে, বাল্মীকির আশ্রমে লক্ষণকে দিয়ে পাঠিয়ে দিলেন। ঋষি মুনির আশ্রমে থাকলে তপস্যা, জপ, ধ্যান, হরিনাম, ভাগবত শ্রবণ করতে থাকলে আমার সন্তান উত্তম হয়ে জগতে আসবে।
আজকে এই বাচ্চাগুলো শান্ত হচ্ছে না কেন জানেন? আমরাই তো শান্ত না, তোরা কি হবে? জন্মের সময় ধর্মের কথা স্মরণ ছিল না, ঈশ্বরের জপ ধ্যান কোন কালে কোন সময়ে কি যুক্ত সংস্কারে সন্তান গর্ভ নিলে সেটি পুংসবন সংস্কার হয়। 10টা সংস্কারে প্রথম সংস্কার হলো গর্ভদান। কখন সন্তান গর্ভে ধারণ করতে হবে এটিও বেদ বলে গেছে। আরে একটা বীজ কিনে এনে মাটিতে বপন করতে গেলে আগে কৃষক দ্বারা সেই মাটিটা আবর্জনা মুক্ত করা হয়, সেখানে আগাছা বাছা হয়, মই দিয়ে সার দিয়ে উপযুক্ত উর্বর করে তবে উৎকৃষ্ট বীজ ফেলা হয়। আর মানুষ বংশকে উদ্ধার করবে, পূর্বপুরুষকে উদ্ধার করবে, কখন সন্তান নিতে হয় এই বোধ মানুষের আজ নাই। বিবেকই নাই তো কি থাকবে? এই জন্য কামের দ্বারা যাদের জন্ম হয় তারা হয় দুর্যোধন, দুঃশাসন, আর ত্যাগ তপস্যার দ্বারা যাদের জন্ম হয় তারা হয় পঞ্চপাণ্ডব। আমরাই তো তাদের শান্ত করে জগতে আনিনি, তো এখানে তারা শান্ত থাকবে কি করে? কোন সময় গর্ভে সন্তান ধারণ করতে হয়, গর্ভে সন্তান এলে কি কি সংস্কার আসতে হয়। 4 মাসে 4 মাস গর্ভবতী মায়েদের একটা সংস্কার আছে, 90% মা সেটা জানে না। সেটা হলো শ্রীমন্তনায়ন। দশবিধ সংস্কারের 4র্থ সংস্কার হলো শ্রীমন্তনায়ন, মানে শীতে উল্টে দেওয়া। এর বাংলা হলো, অর্থাৎ 4 মাস যখন তুমি গর্ভবতী তখন আর কোনো বিনোদন, সাজ পোশাক, গান বাজনা, হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারবে না, তখন তুমি তপস্বিনী। শীতে উল্টে দেওয়া মানে আর কোনো প্রসাধনী মাখবে না, সাজগোজ করবে না। এখন থেকে এই কটা মাস তোমার জন্য তপস্যার মাস। এই কটা মাস যদি তুমি তপস্যা করতে পারো, ওই সন্তান আগামী দিনে শ্রেষ্ঠ বংশগুলো উদ্ধারের একজন চরিত্রবান সন্তান হবে। আর যদি সেই সময় থেকে খাওয়া দাওয়া, ভোগ বিলাস, টিভি দেখা, কাজকর্ম না করা, এই করে বেড়ান, তো যা হওয়ার তা তো হবেই, দুর্যোধনরাই তো আসবে। এ দায় বাচ্চাগুলির না। গর্ভে থাকতে হরিনাম দিতে হয়, তাকে ভাইব্রেশন দিতে হয়। গর্ভবতী স্ত্রীর গর্ভে হাত দিয়ে নাম করতে হয়, নামটা ওর মধ্যে চলে যায়। সীতামা গেলেন। প্রহ্লাদ কেন জন্মালো হিরণ্যকশিপুর মতো দৈত্যকুলে? না, প্রহ্লাদ যখন কয়াদুমার গর্ভে, তখন দেবর্ষিপাদ নারদের আশ্রমেই 7 মাস কাটিয়েছেন, জপ ধ্যান আরাধনা করে কাটিয়েছেন। প্রহ্লাদ বলছেন, মা আমি তো গর্ভ থেকেই হরিনাম শুরু করে দিয়েছি। গর্ভবতী মায়ের করণে কি? সীতার দিকে তাকান। আজ আছে এই সংস্কার? টিভি দেখবে বসে বসে, হাসি ঠাট্টা মোবাইল নিয়ে থাকবে, তো সন্তান স্থির হবে? গর্ভে যারা সন্তানকে তপস্যার দ্বারা আনে জগতে, হরিনাম করতে থাকে, জন্মের পর থেকে প্রথম দিন থেকে যদি সন্তানকে হরিনাম শোনানো যায়, বুকের দুধ মা যখন পান করে তখন শান্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে দুধ খাওয়া দেয়। মহাপ্রভুর আবির্ভাবের পরে সচিমা দুধ টেনে খাচ্ছে না। সচিমা তো চিন্তায় পড়ে গেছেন, অদ্বৈত প্রভুকে ডাকলে নিমাই তো বুকের দুধ টেনে খায় না। মা তখন ব্যথা ভরা হৃদয়, বাঁচবে কি করে আমার নিমাই? মা দূরে সরে গেলেন, অদ্বৈত প্রভুকে বললেন, আমার মায়ের কানে হরিনাম দীক্ষা দিন। মা এখনো হরিনাম পায়নি, তো আমি দুধ খাবো কি করে? আরে অদ্বৈত প্রভু সচিমার কানে নাম দিলেন, তখনই নিমাই দুধ টেনে খেতে লাগলো। তারপরে সন্তানকে দুগ্ধ পানের সময় শান্তভাবে হরিনাম করতে করতে দুগ্ধটা দিতে হয়, দুধের মধ্যে দিয়ে নাম তার মধ্যে প্রবেশ। কে মানে? দাঁড়িয়ে দুধ খাওয়াতে নেই, রাগান্বিত হয়ে ওর মধ্যে খিঁচুনি রোগ আসবে। রাখতে রাখতে যদি দুধ খাওয়ান, 18টা সংস্কার আছে দুধ খাওয়ানোর, আর এসব চলেছে কেন? আজ চিন্তা করতে হয়। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার মনে শান্তি নেই। ড্রাগ আসক্ত হয়ে গেল না তো? অন্য ধর্মে মেয়েটা চলে গেল না তো? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও যদি ঘুম হারা হয় বাড়ি, কি করে গড়েছেন তাকে? কি শিক্ষা দিয়েছেন তাকে? প্রতিদিন যদি মা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের সামনে এরকম ইশারায় বলতো, কথা বলতে নেই। আমি অনেক বাচ্চাকে দেখেছি পুতুলের মতো 2 ঘন্টা বসে থাকে, নড়েও না। ঠাকুর ঘরে মা যদি প্রতিদিন নিয়ে শেখায় ঠাকুরের সামনে, বাচ্চাদের ব্রেনটা অত্যন্ত সাপ, ওরা বড়দের থেকে ওদের ধারণ ক্ষমতাটা বেশি।
মা ঠাকুর ঘরে গিয়ে শেখায় যে ঠাকুরের সামনে কথা বলতে নেই, তাহলে ওরা পুতুলের মতো বসতো। আমাদের এক দাদা এখানে আসবে, নাম নিচ্ছে না, ওর ছেলেটা আসে, চুপচাপ বসে থাকে, এরকম হরিকথার দিকে তাকিয়ে থাকে 1-1.5 ঘন্টা। আমরাই শান্ত না তো ওরা শান্ত হবে কি করে? কিছু অপরাধ নিয়েও না মা, কথাগুলো চলে আসে প্রাসঙ্গিকতায়। প্রায় জায়গায় বাচ্চাদের নিয়ে একটা সমস্যা হয়, আর এর কারণ হলো আমরা অশান্ত। সন্তান জন্মদানটা ছেলে খেলা নয়, কাম কামনার বিষয় না, এটা তপস্যার বিষয়, তপস্যার বিষয়। আমি আমার মাকে একবার প্রশ্ন করেছিলাম, মা আমি তো লেখাপড়া জানি না, আমি কখনো হারমোনিয়ে সারেগামাও শিখিনি, শাস্ত্র সঙ্গীত বন্দনা এগুলো আসে কি করে? বলে তোর যখন জন্ম হয় তোর বাবা পুরো তোর মতো কীর্তন পাঠ করে বেড়াতো। নিজের কথা বলতে নেই আসরে বসে, কিন্তু নিজের কোনো দৃষ্টান্ত যদি অন্যের কল্যাণে আসে সেটা বলা ভালো। এগুলো সংস্কার থেকে আসে, মানুষ নিয়ন্ত্রিত হয় তার সংস্কারে। এই জন্য সন্তান জন্মদান সাধনার বিষয়, তপস্যার বিষয়, তবেই না ওরা শান্ত হবে। দয়া করুন। এইভাবে আমাদের এই জন্য এই স্বাদের অনুষ্ঠান-টানগুলো আত্মীয় স্বজন ডেকে অমেদ্য খাদ্য না দিয়ে ওই দিন পাঠ দিতে হয়, কীর্তন দিতে হয়। ওই দিন ভগবানের অভিষেকের চরণামৃত ওই স্বাদগ্রস্ত মায়েদের দিতে হয়। এগুলো এখন সব নষ্ট হতে বসেছে। আমাদের বৈদিক ক্রিয়া, শাশ্বত সনাতনী ক্রিয়া সব নষ্ট হতে বসেছে। এখন নামকরণটাও আমরা নিজেদের মতো রাখি। নামকরণ করতে হয় শ্রী গুরুদেবের কাছ থেকে, রাশির আদ্য অক্ষর নিয়ে নামকরণ করতে হয়। নামকরণটা এই সিরিয়াল, সিনেমা বা নিজের পছন্দ ছোট সংক্ষিপ্ত হবে এরকম না। নামটা আচার্য দেবের কাছ থেকেই নিতে হয়। রামচন্দ্রের নাম কে রেখেছিল? বশিষ্ঠ দেবী রেখেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন কি? গর্গমণি। আমাদের বেলায় কে করেছে নামকরণ? মানি আমরা, ভগবান যা মানল। এই জন্য দয়া করে নীলম্বর চক্রবর্তী তিনি জ্যোতিষ্য বিচার করে এই মহাপণ্ডিত রাম রেখেছিলেন বিশ্বম্ভর, নিমায়ের নাম। আমাদের নামকরণ বুধবারে হয়েছে তো বুধ, শুক্কুলি, আর বিদেশি নাম তো এখন বিদেশি নাম, কি নাম বলে কি জানি না। এইগুলো করবেন না। এই নামকরণটাও সংস্কার, আর সব ভুলতে বসেছে। ভাগবতটা কেন প্রয়োজন? আমি আগেই বলেছি, বিবেক আমাদের প্রায় মৃত। এই জন্য সমাজের আজ এই দশা। বিবেক যদি জাগ্রত হতো আমরা নিয়ন্ত্রিত হয়ে যেতাম। আমি বেশি সময় নেব না, আপনাদের এইটুকু বলবো যে বিবেক জাগাতে গেলে একমাত্র সৎসঙ্গই উপায়। বিনা সৎসঙ্গ বিবেক না হয়। আচ্ছা, সঙ্গ কথার অর্থ কি? সৎসঙ্গ কথার অর্থ কি? সৎ মানে আসক্তি, সঙ্গ মানে আসক্তি, ভুল হলো। সঙ্গ মানে আসক্তি, সঙ্গ শব্দের অর্থ আসক্তি। আসক্তি মানে আপনি যার সঙ্গ করবেন সে আপনাকে জড়িয়ে পড়বে। আসক্তি মানে জড়িয়ে যাওয়া। আসক্তি মানে আটার সাথে যেমন জড়িয়ে যায় বস্তু, তো আপনি যদি সৎসঙ্গ না করেন তবে সতের সাথে আপনি জড়িয়ে যাবেন না। যদি অসৎসঙ্গ করেন তো অসতের সাথে জড়িয়ে যাবেন। এই জন্য সৎসঙ্গই মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ করব, সৎসঙ্গ করুন। আর এবং তার সঙ্গ করবেন, একটা অনুরোধ করি, এটা একটু হৃদয়ে লিখে নিন। যার সঙ্গ করেন আপনি, সে যদি আদর্শে, চরিত্রে, নিষ্ঠাতে আপনার থেকে 2 ধাপ, 5 ধাপ, 10 ধাপ যদি উঁচুই না থাকে, তাহলে কিন্তু বিপদ আছে। আপনিও যেমন যার সাথে সঙ্গ করেন সে ব্যক্তিরও চরিত্র, মনোভাব তেমন, তাহলে কি হবে জানেন? আপনি এগোতেও পারবেন না, পিছবেন না, যেখানে দাঁড়িয়েছিলেন জীবনে ওইখানে থাকবে। আর যার সঙ্গ করছেন সে যদি আপনার থেকে চরিত্র, মানসিকতায়, উদারতায় 2 ধাপ নিচে হয়, আপনাকে সে টেনে নামাবেই।
এই জন্য সঙ্গ করতে হয় নিজের থেকে যারা চরিত্রে, মাধুর্যে, ব্যবহারে, জ্ঞানে একটু উচ্চ, তাদের সঙ্গ করলে অবশ্যই দুপা আপনি এগিয়ে যেতে পারবেনই পারবেন। এই জন্য সঙ্গ নির্বাচনটা জীবনে আগে করুন। সবকিছুর মূলে এই সঙ্গ। পৃথিবীতে এ পর্যন্ত যাদের কল্যাণ হয়েছে, মঙ্গল হয়েছে, এমনকি ভগবত প্রাপ্তি হয়েছে, সবার মূলে হলো সঙ্গ দোষ। একটা দৃষ্টান্ত দেই, বাতাসের কবলিত ধূলিগুলো যদি বাতাসের কবলিত হয়, ঘূর্ণিঝড়ে ধূলিগুলো আকাশে ওঠে, ওঠে না? ঘূর্ণিঝড়ে ধুলোগুলো কোথায় যায়? বহু দূরে চলে যায়। ওই ধুলি যদি জলে গিয়ে পড়ে, কাদাতে রূপান্তরিত হয়। জলে গিয়ে পড়লে নিচে জমে কাদা হয়, আর বাতাসে যদি ধুলোগুলো চলে যায়, বহু উপরে উঠতে পারে। একই বস্তু, দুজনার সঙ্গে দুরকম পরিণতি। এই জন্য ভগবানের কাছে গিয়ে প্রতিদিন একটা প্রার্থনা আমি করি, মাঝে মাঝে করি, আপনারাও করতে পারেন। হে ভগবান, তোমাকে পায় আর না পায়, জীবনে যেন একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পায়, বৈষ্ণবের সঙ্গ পায়। আমি জানি বৈষ্ণবের সঙ্গ পেলে আমি তোমার পাত্র হতে পারবো, অধিকারী হতে পারবো। হনুমান বলি, প্রহ্লাদ বলি, ধ্রুব বলি, পৃথিবীতে এমন কেউ ভক্ত নাই যে মহৎ কৃপা ছাড়া তিনি প্রেম ভক্তি লাভ করেছেন, জীবনকে ধন্য করেছেন। অনুরোধ করব নিজের থেকে। আচ্ছা, অনেকেই বলে তো এই নিচে পড়া, পিছিয়ে পড়া অসৎদের সাথে যদি আমি না মিশি, তা আমি ওদেরকে টেনে তুলবো কি করে? প্রশ্নটা কিন্তু আসে। তোমরা সাধু হয়েছো, ভালো হয়েছো, তো তোমরা যদি নিচদেরকে, অধমকে সঙ্গ না দাও, এদের টেনে না তোলো, তাহলে ওদের গতি কি হবে? আসে না প্রশ্ন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মোদীয় গুরু মহারাজ, অপূর্ব। আচ্ছা, আপনার বাসঘরে যদি বিষাক্ত কেউটে বা পদ্মগৌর ঢোকে, ঘুমাবে কি? শান্তি পাবেন কি? ওই সব আপনি বের করতে পারবেন চালা থেকে? বের করতে গেলে উল্টে বিপদ, সবল খেয়ে মরবেন। মন্ত্রবিদ্যা আপনার জানা নেই, ওখানে কিন্তু সাপুড়ে লাগবে। আপনার ঘরের সাপ আপনার নিরাপত্তার জন্য আপনি বের করতে পারবেন না। তেমন যারা পিছিয়ে পড়ে অসৎ সঙ্গ, তাদের উদ্ধার করতে গেলে ও আপনাকে টেনে নামাবে। ওদের জন্য সাপুড়ে দরকার, উচ্চস্তর অনুভূতি সম্পন্ন। যদি তার কল্যাণ চান, তবে তার সাথে উচ্চ কোন মহামানব সদ্গুরুর সাথে সঙ্গ করিয়ে নি। চল ভাই, সদ্গুরুদেব আসছে, ওনার ওখানে চল। সাপুড়ে দরকার। এই যুক্তিতে আমরা অনেকেই আবার নিচকে টানতে চাই, নিয়ে আমিও পড়ে যাই। আচ্ছা, একজন জলে পতিত হয়ে গেছে, আপনি যদি তাকে তুলতে চান টেনে, তাহলে আপনিও পড়ে গেলে একই জায়গায় কেউ কারো তুলতে পারবে? একজনকে উপরে থাকতে হবে। এই জন্য সঙ্গটা ঠিক করুন আগে। অনেককেই দেখেছি বিকেলে বসে তাস পিটায়, সন্ধ্যাবেলায় খোল বাজে। এরকম দুই রকম ভাবে চললে কিন্তু কোনো দিকে এগোনো যাবে না। ওই যেখানেই দাঁড়িয়ে সেখানেই, যেখানে দাঁড়িয়ে সেখানেই থাকতে হবে। সৎসঙ্গ শুনে আমরা কি করি? একদিন উত্তর ভারতে একটা ভাগবত প্যান্ডেলে ভাগবত কথা হচ্ছে, তো সাধু 10 বার অন্তত বলেছে, সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়। তো একজন এই জীবনে প্রথম সঙ্গ করতে এসছে, তার বুদ্ধিও ঠিক সুবুদ্ধি না। সে বলছে, তাই তো, সাধু বারবার বলছে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়, তা আমি রেখে যাব কি আর নিয়েও যাব কি? এই ভাবতে ভাবতেও পেছাচ্ছে। কিছু তো সাধুর কথা রাখতে হবে। এসে যেখানে সবাই জুতো রেখেছে না, তখন বলে এই তো বুদ্ধি পেয়ে গেছি, নূতনটা নিয়ে পুরনোটা রেখে যেতে হবে। সাধু বারবার যখন বলছে যেখানে কিছু নিয়ে যেতে হয়, কিছু রেখে আসো, সাধু বলতে চেয়েছেন কি? আজকে সাধুর মধ্যে এসেছি, সৎসঙ্গে এসেছি, হরিকথা শুনতে, একটা কুঅভ্যাস আমি এখানে, আমি ধূমপান করি, ক্যামের এই নেশা আছে, আজকে এই কুঅভ্যাসটা রেখে একটা সৎ অভ্যাস যে একমালা করে জপ করবো। কিন্তু ও বুঝেছে পুরানো রেখে গিয়ে নতুন নিয়ে যেতে হবে। একটা তো কথা রাখতে হবে সাধু। এই দুর্দশা যদি আমার হয়, তো হবে কি সৎসঙ্গ করে? একটা অন্তত সুঅভ্যাস নিয়ে যান, একটা কথা হৃদয়ে নিয়ে যান, তবে কল্যাণ হবে। এই বিবেক জাগ্রতর কথা বলতে গিয়ে রামায়ণের কথা, একটা অদ্ভুত চরিত্র আপনাদের শোনাবো, যে আমি ইতিপূর্বে কোনোদিন আলোচনা করিনি। হৃদয়ে কেন এলো জানি না। চরিত্রটা
অদ্ভুত চরিত্র, সেটা হলো পূর্ণ ব্রহ্ম সরাট বিভু চৈতন্য পরম ব্রহ্ম ভগবান ত্রেতাতে চারি ভাগে বিভাজন হয়ে এসেছিলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দেখুন, রামচন্দ্রের বৈরাগ্য, ত্যাগ, ধর্ম, নীতি আমরা প্রায় আলোচনা করি। লক্ষ্মণেরও প্রভুর প্রতি তার আনুগত্য, সেবা, এটাও আমরা আলোচনা করি। স্ত্রীকে ছেড়ে, রাজ্য ছেড়ে চলে গেলেন বনবাসে। আচ্ছা, আমরা ভরতের কথাও জানি যে ভরতের মতো সন্ত, শ্রেষ্ঠ প্রেমিক সাধু জগতে বিরল, কিন্তু শত্রুঘ্নের কথা আলোচনা খুব হয় কি বাবা? আমরা বলতে পারবো না, খুব বেশি হয় না। কিন্তু জেনে রাখুন, রাম পালন করেছেন ধর্ম। রাম কি করেছে? ধর্ম মানে পিতৃ সত্য, মায়ের আজ্ঞা। আর কি? উনি সত্য বলতেন, ধর্মপথে চলতেন, পিতামাতার আজ্ঞা পালন করতেন, অতিথিকে সম্মান দিতেন, এগুলো সব ধর্ম। আর লক্ষ্মণ করেছে রামের থেকে আরো এক ধাপ এগিয়ে পরম ধর্ম। লক্ষ্মণ কি ধর্ম পালন করেছে? পরম ধর্ম। কেন? লক্ষ্মণের বনবাস হয়নি। লক্ষ্মণকেই রঘুপতি রাম বলেছিল, অযোধ্যার পরম্পরায় সিংহাসনে বসো, পিতামাতার সেবা করো, প্রজাদের সেবা করো। লক্ষ্মণ এক বাক্যে বলে বসলো, প্রভু আপনি ধর্ম করেন, কিন্তু আমি ধর্ম পালন করি না, আমি পরম ধর্ম পালন করি। ও পিতামাতার সেবা, প্রজাদের সেবা, অযোধ্যার সিংহাসনে বসা, প্রজাবৎসল হওয়া তোমার ধর্ম না? বলে নেই, এটা ধর্ম, আমি করি পরম ধর্ম। বলে কিরকম? বলে আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম, আমার হৃদয়েশ্বর ভগবান, আপনার চরণ সেবা করাটাই আমার পরম ধর্ম। সব ছেড়ে লক্ষ্মণ চলে গেলে, এখন রামের থেকে শ্রেষ্ঠ লক্ষ্মণের ধর্ম। সব কিছু পরিত্যাগ করে 14 বছর ঘুমাননি ভালো করে, প্রভু চরণ সেবা করেছেন, প্রভু সেবা করেছেন। 14 বছর নিজের বৌদিকে আর সীতাকে মা ছাড়া কোনোদিন ডাকেননি, মুখের দিকেও তাকাননি। লক্ষ্মণ সাধারণ? লক্ষ্মণ বলছে, যে সন্তান শুধু পিতামাতার সেবা করে গেল, পরম পিতার সেবা করলো না, তারা ধর্ম করে গেল, পরম ধর্ম করেনি। বোঝা যায় কথা? অনেকে এরকম গর্ব করে, আরে ভগবান ভগবান রাখো, ঈশ্বর টিশ্বর রাখো, পিতামাতাই আমার ভগবান। এ কথা ঠিক না। পিতামাতা আপনার এই জন্মের পিতামাতা, গত জন্মে এরা আপনার পিতামাতা ছিল না, আগামী জন্মেও এরা পিতামাতা থাকবে না, কিন্তু পরম পিতা ভগবান আপনার চিরদিন ছিলেন। আরে পিতামাতা দিয়েছে 8টা জিনিস, রক্ত মাংসের এই দেহটা পিতামাতা দিয়েছে, আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার নেই, আত্মা পরম পিতাই দিয়েছেন। আর আত্মা শরীরে ভগবান না দিলে আপনি জড়, মৃত, লাশ। এই জন্য পিতামাতার সেবা যথেষ্ট নয়, পিতামাতাকে সাথে নিয়ে পরম পিতার সেবা করাই হলো পরম ধর্ম। আজকাল পরীক্ষিত বালার গান খুব মানুষ শোনে, আমারও ভালো লাগে। ওই একটা গানে ওরকম বলেছেন, পিতামাতাই সব, তাদের সেবা করা আর কিছু করা লাগবে না। এটা শাস্ত্রের কথা না। ভগবান হলেন পরম পিতা, সেই পরম পিতার সেবা করতে লক্ষ্মণ বললেন, আমি পরম পিতার চরণ সেবাকেই পরম ধর্ম মনে করি। আচ্ছা, লক্ষ্মণের থেকে আরো শ্রেষ্ঠ ধর্ম ভরতের। কেন জানেন? বনবাস হয়েছে রাম লক্ষ্মণের, বনবাসে গেছে, কিন্তু প্রকৃত বনবাস ভোগ করেছেন ভরত। কথাটা খুব দুর্বল হয়ে যেতে হয়। ভরত কিন্তু রামচন্দ্রকে ফিরিয়ে আনতে চিত্রকূটে এসে আর অযোধ্যায় যাননি। মাকে বলেছিলেন, স্ত্রীকে বলেছিলেন, 14 বছর কেউ আমার মুখ দেখতে আসবে না, আমি অপরাধী, আমার কারণেই প্রভু বনবাসে, আমি নন্দীগ্রামে থাকবো। ওইখানে পরিবারের কেউ যদি আমার দিকে একবার এসে দেখে, আমি সেই দিন আত্মহত্যা করব। ভরতের স্ত্রী কি করতো জানেন? ওই ছোট্ট কুটির বেদে ভরত ছিল, উনি অনেক দূরে দাঁড়িয়ে একটা পাহাড়ের শিলার অন্তরালে এই কুটিরটাই দেখে প্রণাম করে আসতেন প্রতিদিন ওনার স্ত্রী, কিন্তু সামনে যেতেন না। বনবাস কি রামের হয়েছে? প্রকৃত বনবাস ভোগ করেছে ভরত। মাথায় জটায় পাকায় সাধুরা, জটাটা তৈরি হয়ে যায়, আর ভরতের এমনি জটা, তেল মাখেননি। ভরত মাটিতে শুতেন না, জানেন? 1 হাত মাটি গর্ত করে সেই মাটির নিচে শুতেন। ভরতকে বলা হলো, মাটির নিচে থাকো কেন?
বললেন আমার রাম, আমার প্রভু আমার কারণে বনবাসে আজ ভূমিতে শয়ন করে। আমি তার দাস। দাস আর প্রভু এক খাটে এক শয্যায় থাকা উচিত নয়। দাসের কর্তব্য প্রভুকে উপরে রেখে নিচে শয়ন করা, আমার অধিকার নেই। এই জন্য ভরতের ত্যাগ অনেক বড়। 14টা বছর ভরত একটু দুধ খেয়ে আর ফল খেয়ে বেঁচেছিলেন, প্রভু ভালো কিছু পেতেন না বলে। তাও মাটিতে রেখে ওর থেকে পেতেন, কোনো পাত্র রাখতেন না। ওই হাত পেতেই পাত্র ব্যবহার করতেন না, মাথায় বালিশ দিতেন না। আমার মনে হয় প্রকৃত বনবাস ভোগ করেছে রামের থেকেও ভরত। এই জন্য তার তপস্যা লক্ষণের থেকে আরো বেশি। এটা আপনাদের জানাবো, ধর্ম পরম ধর্ম এবং পরম বিশেষ ধর্ম শত্রুঘ্নের, যার লীলা কি, যার কথাটি বলার জন্য আমি অপেক্ষা করছি। আচ্ছা, লক্ষণ চলে গেল প্রভুর সাথে, ভরত থাকলো নন্দীগ্রামে। এই যে 3 জন মাতা প্রজা অযোধ্যাবাসীকে কে দেখেছিল এই 14 বছর? এই দায়িত্ব নিয়েছিল শত্রুঘ্ন। খুব অপূর্ব কথা, হৃদয় আপনাদের শীতল হবে, শুনুন। সব থেকে শ্রেষ্ঠ পরম বিশেষ ধর্ম পালন করেছেন এই ছোট শত্রুঘ্ন। শত্রুঘ্ন বলল, আপনারা 3 জন প্রভুর জন্য এই অযোধ্যাতে নেই, আমি কি করব? ভরত বলল, ফিরে যাও, এই অযোধ্যার দায়িত্ব তোমার উপরে। 3 মাকে, প্রজাদেরকে, পুরো অযোধ্যা নগরীর দায়িত্ব তোমার হাতে। একটা জিনিস বলি, বিপদে বিপদে অনেকেই পাশে দাঁড়াতে পারে, কিন্তু বিপদ সময় তার সার্বিক সংসার, তার সার্বিক দায়িত্ব পাশে যে পালন করে, তার থেকে বড় আর কেউ নাই। বিপদে মানুষ পাশে আসতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু বিপদে তার সর্বটুকু সুরক্ষিত করে দায়িত্ব রাখা, এটা অনেক বড় কর্তব্য। কেমন জানেন? বাড়িতে তো কেউ মারা গেছে, সবাই কান্নাটি করছে, আবেগ জানাচ্ছে, কেঁদো না, চলে যায়। কিন্তু একজন দেখছেন এই পরিবারের কোনো খাদ্যের ব্যবস্থা নেই, একে শ্মশানে নিয়ে যেতে হবে, 2টো কাঠের ব্যবস্থা করতে হবে। জ্ঞানী কি করে জানেন? তার পরিবারের সবার দুমুঠো ওই দিন খাওয়ার, শ্মশানের ক্রিয়ার কাজগুলো সে দায়িত্ব পায়। এরাই অনেক বড়। আবেগে যারা ভেঙে পড়ে এরা বড় নয়, যারা বিপদের মধ্যে পুরো দায়িত্ব কাঁধে নিতে পারে এরাই বড়। এটা শত্রুঘ্ন নিয়েছিলেন। শত্রুঘ্ন কি করলেন শুনুন। ভরতের আজ্ঞা, প্রভুর আজ্ঞা পালনের জন্য এসে কি দেখলেন জানেন? আহা, বড় মর্মস্পর্শী কথা। এসে দেখলেন কৌশল্যা ঘরের দুয়ার খোলে না। রাম রাম করতে করতে চোখের জল ফেলে মুখে কিছু দেয় না। শত্রুঘ্ন চোখের জল লুকালেন, লুকিয়ে নিজেকে বিবেকের দ্বারা খুব কঠিন করে ডাকছে মা। যেই রামের মতো মা বলে ডেকেছে, কৌশল্যা দরজা খুলে বলছেন, মা আমি 2-3 দিন মুখে কিছু দেইনি মা। মায়েদের কাছে কেউ যদি মা বলে ডেকে বলে আমার ক্ষুধা লেগেছে, মায়েরা দুর্বল হয়ে যায়। শত্রুঘ্ন কৌশল্যার সামনে গিয়ে বলছেন, মা আমি কতদিন তোমার হাতে খাইনি। আচ্ছা, মা যদি এই কথা শুনে আর কাঁদতে বসতে পারে? শত্রুঘ্ন, তোর ডাকটা আমার রামের মতো লাগছে, খাসনি তুই? মা উঠলেন, রান্না করে সেবা করার পরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, মা কতদিন আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি, মা একটু মাথা রাখতে দেবে? মাথায় হাত বুলিয়ে দেবে। আমি বলি, যদি কখনো যন্ত্রণা পান ভেতরে, যদি কখনো পথ খুঁজে না পান জীবনের, মায়ের কোলে মাথা রেখে মায়ের হাতটা মাথায় রাখতে বলবেন, দেখবেন সব জ্বালা জুড়িয়ে যাবে। যাদের হারিয়েছে তারা জানে মা কি বস্তু। সারাদিন কষ্ট করে এসে মায়ের মুখখানা দেখার পরে 2বার মা বলে ডাকবেন। মায়ের চরিত্র কেমন জানেন? বিদেশে গেছেন চাকরি করতে, ব্যবসা করতে, 6 মাস 1 বছর পরে ফিরে আসলে বাবা বলে, যে কাজে গিয়েছিলি তা সফল হয়েছিস? স্ত্রী বলে, কি গো তোমার শরীর টরীর ঠিক আছে তো, ভালোভাবে এসেছে তো? কিন্তু মা কি বলে জানেন? খোকা সকাল থেকে কিছু খাসনি বুঝি, তো শরীরটা কেমন শুকিয়ে গেছে, এই কথা মাই বলে।
পেটে ধরেছে তো এই জন্য পেটের দিকে চিন্তাটা মা থাকে, খাইনি এই কথাটা মা বুঝতে পারে। এই জন্য দয়া করে মাকে ভাগাভাগি করবেন না। 3 ভাই তো, ওর বাড়ি 6 মাস, আমার বাড়ি 6 মাস, মাকে ভাগ করবেন না। বলবেন মা লবণ অন্ন জুড়লেও তুমি আমার গৃহে থাকো, সারাদিন পরে এসে যেন তোমার মুখখানা দেখে আমি ক্লান্তি ভুগতে পারি। শত্রুঘ্ন কান্নাটাকে লুকিয়ে রেখে কৌশল্যার কোলে বসে বলছেন মা, কৌশল্যা যেন দেখলেন আমার রামই যেন আমার কোলে। এইভাবে বুকে কান্না চেপে শত্রুঘ্ন কৌশল্যাকে খাওয়ালেন। আচ্ছা, এবার কৈকেয়ীর ঘরে গেলেন। কৈকেয়ীর ঘরে গিয়ে ভরতের কথা বলতে বলতে একই অভিনয়, বাইরে অভিনয় করছে মা, আমি তোমার হাতে কতদিন খাইনি। এইভাবে 3 মাকে সুস্থ রাখার দায়িত্ব নিলেন, নালে ওরা শোকে মারা যেত। ওই যে বললাম, বিপদের সময় যে কর্তব্য পালন করতে পারে সেই শ্রেষ্ঠ। রাম তুমি তো চলে গেলে, তোমার শোকে দশরথ মারা গেল। আর মায়েদের অবস্থা, লক্ষণ ঠাকুর তুমি তো চলে গেলে, ভরত তুমি তো ত্যাগ বৈরাগ্য নিয়ে এদেরকে রক্ষা করবে। এই দেখুন দায়িত্ব নিয়ে নিল শত্রুঘ্ন। বর্তমান সমাজে দায়িত্ববান মানুষের খুব অভাব। আবেগ দিয়ে সবকিছু হয় না, কর্তব্য প্রয়োজন। শত্রুঘ্ন 3 মাকে সান্ত্বনা দিয়ে একটু খাইয়ে কি করলো জানেন? নগরে গিয়ে দেখে, কত বড় মার্মিক কথা, নগরে গিয়ে দেখে রাজপুরীতে কেউ ঝাড়ু দেয় না, আছে না শহর উপশহর, এটা পরিষ্কার করার কিছু লোক থাকে না, দেখে কেউ আর ধুলোগুলো ময়লাগুলো পরিষ্কার করছে না, হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। শত্রুঘ্ন বলছেন এই অযোধ্যা নগরীকে পরিষ্কার করার পরিচ্ছন্ন দায়িত্ব রাজকর্মচারী তোমরা কেন হাতে, মা হেসো না, তোমরা কেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো? কি বললো জানেন? যে পথ দিয়ে আমার রাম চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি? এটা ঝাড়ুদারের ভগবানের প্রতি প্রেম দেখো। রাম কে? যে পথে আমার প্রভু চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি? শত্রুঘ্ন চোখে জল আসছে, এত ভালোবাসে প্রভুকে, কিন্তু বুকে সেই কান্না লুকিয়ে রেখেছে। কর্তব্য পালন করতে গেলে শক্ত হতে হয়। এটা রাম পারেনি, লক্ষণও পারেনি, ভরতও পারেনি। দেখুন শত্রুঘ্ন কি করে করছেন। শত্রুঘ্ন গিয়ে বলছেন তোমরা ভুল বুঝেছো, 14 বছর দেখতে দেখতে কেটে যাবে। 14 বছর পরে এসে যদি প্রভু দেখেন যে অযোধ্যা ময়লা আবর্জনায় ভরে গেছে, প্রভু কি সুখ পাবে? প্রভু কি আনন্দ পাবে? এক কাজ করো, আগের থেকে আরো বেশি করে পরিষ্কার করো, যাতে প্রভু এসে দেখে অযোধ্যা যা রেখে গিয়েছিলাম তার থেকে আরো সুন্দর হয়েছে, তোমরা আরো বেশি করে পরিষ্কার করো। ওদের চেতনা জেগে গেল। তাই তো প্রভু আসবেন, এসে যাতে তার নগরীকে আরো সুন্দর মসৃণ দেখেন, পরিচ্ছন্ন, এই জন্য তাদেরকে কাজে লাগিয়ে দিলেন। কি বলবো আপনাদের, অযোধ্যার প্রজাদের গিয়ে দেখলেন কেউ আর রান্না করে না। এই দেখুন ভগবানের প্রতি ভালোবাসা কাকে বলে। অযোধ্যার প্রজারা কয়েকদিন ধরে রান্না করে কিছু পায়নি। প্রত্যেকের ঘরে গিয়ে শত্রুঘ্ন বলছেন প্রভু নাই, প্রভু আমাকে পাঠিয়েছেন, দাও না আমাকে কিছু তৈরি করে খেতে দাও। ভরত নাই, লক্ষণ নাই, রাম নাই, কিন্তু শত্রুঘ্ন এদের প্রতিনিধি হয়ে প্রভুর দ্বারে দ্বারে গিয়ে যাতে ওরা রান্না করে ফুটিয়ে কিছু খায়, নিজে গিয়ে বলছেন আমাকে কিছু দেবে না, ফিরাবে দুয়ার থেকে। এই কথা বলে ওদের খাওয়ালেন, রান্না করালেন। আর শোনো, প্রভু যদি শোনে তোমরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছো, প্রভুর মনোবাসে আরো কষ্ট হবে। বললেন তাও তো ঠিক। শত্রুঘ্ন প্রত্যেকের বাড়ি যেত। আপনাদের একটা কথা বলি, রাম রাজত্ব কথাটা সাহিত্যিকরা কেন ব্যবহার করে জানেন? 14 বছর অযোধ্যাতে কেউ জন্মায়নি। রামের 14 বছর অযোধ্যার মধ্যে কোনো নবজাতক শিশু জন্মায়নি। বিপরীতে 14 বছরে এক দশরথ ছাড়া কেউ মরেনি। কথাগুলো কথা নয়, অমৃত। কেন জানেন? প্রভুর বিরহে দেহাবেশ কামনা বাসনা কারো মনে ছিল না, সুখের চিন্তা। একেই বলে ভালোবাসা।
14 বছর কোন শিশুর জন্ম হয়নি অযোধ্যায়। আমার কথা না, বাল্মীকিজি, তুলসীদাস গোস্বামী লিখে গেছেন, এতটা তারা শোকাহত ছিল, আনন্দ থেকে দূরে ছিল, কারো দেহাবেশ ছিল না। আর মরেনি কেন জানেন? রাম যদি এসে দেখে কেউ মারা গেছে, নিজেকে ব্যর্থ, কষ্ট পাবে। এই জন্য তারা এমন করে শত্রুঘ্ন তাদের রেখেছিল সান্ত্বনা দিয়ে, কেউ মরেনি। এক দশরথ কেবল না রামের শোকে মারা গেল। আরো কি ঘটলো জানেন? আহা, রাজ প্রাসাদ থাকলে সেখানে নর্তকীরা থাকে, তাই না, যারা নৃত্য গীত করে, এগুলো পূর্বের প্রথা আছে। তো নর্তকীরা আর বীণাও বাজায় না, বেহালা বাজায় না, তবলা বাজায় না, নৃত্য গীত করে না। একদিন নাচ শালায় গেলেন, নর্তকী শালায় গেলেন, গিয়ে দেখে ধুলা জমে গেছে তানপুরায়, ধুলা জমে গেছে বেহালায়। নর্তকী গুলো বসে বসে রামের শোকে ওরা নৃত্য নুপুর খুলে ফেলেছে। নর্তকীকে গিয়ে বলছে, তোমরা নৃত্য কেন করছো না, তোমরা সঙ্গীত কেন চর্চা করছো না? বলে, প্রভু যেখানে নাই সেখানে কার জন্য গাইবো, কার জন্য নাচবো? বলে, তোমাদের আজ থেকে আরো ভালো করে নাচ শিখতে হবে, ভালো করে গাইতে হবে। প্রভু যেদিন আসবে সেদিন প্রভুকে অভিষেকের দিনে তোমরা এমনি করেই তো তাকে নাচ শোনাবে, গান শোনাবে, আনন্দ দেবে। সেদিন যদি প্রভুকে আমরা বরণ করে না নিই, তবে প্রভুকে কি সেবা করবে? এই বলে ওদের উদ্বুদ্ধ করে, ওরাও যাতে ভেঙে না পড়ে, ওদেরকে নৃত্য গীতের মধ্যে রাখলেন। ভগবানের প্রতি ভালোবাসা, অনুরাগ কেমন শুনবেন? শত্রুঘ্নের মনে পড়লো গোশালায় অনেকদিন যায়নি, গাভীগুলো সুরভি গাভী যেখানে, এগুলো গল্প ভেবে নেবেন না। ভগবান প্রীতি দেখুন, গোশালায় গিয়ে দেখে গাভীগুলো ঘাস খায় না, বাছুরগুলো মায়ের বাটের দুধও আর খায় না। এটা কৃষ্ণচন্দ্র ভগবান ব্রজ থেকে চলে গেলে শ্যামলী ধবলী মথুরার দিকে হাম্বা করত, বাছুরগুলো দুধ পান করত না, ঘাস মুখে দিলেও খেত না, যেন হাম্বা হাম্বা রবে তাদের প্রাণ প্রিয় রাখাল রাজাকে গাভীগুলো খুঁজতো। আমার মাঝে মাঝে মনে হয় গাভীগুলো দুধ খাওয়া ছেড়ে দিল, তারা হাম্বা হাম্বা রবে মথুরার দিকে তাকালো, কিন্তু কৃষ্ণ হারালে আমাদেরও এইসব হয় না। প্রভু কত জন্ম তোমায় পাইনি, কত জন্ম তোমার সান্নিধ্য পাইনি। আমাদের ভালোবাসা যেখানে নাই সেখানে চোখের জল আসবে কি করে? আজ গাভীগুলো, তারা রাখালগুলো বলছে শত্রুঘ্নকে, যুবরাজ শত্রুঘ্ন জি, ওরা ঘাস খায় না। সুরভি গাভীকে প্রণাম করে শত্রুঘ্ন বলছে, গাভী মা, সুরভি গাভী কিন্তু কথাও বলতে পারে, সাধারণ দেব গাভী। সুরভি মা, তোমরা কেন তৃণ খাচ্ছ না, কেন তোমরা দুগ্ধ পান করছো না বৎসগুলোকে? বলছে, বলো দুগ্ধ কার জন্য? প্রভু নাই, কাকে সেবা করব? তখন বলছে, দেখো ভুল করছো। আচ্ছা, রামচন্দ্র যেদিন আসবে, বশিষ্ঠদেব বললে রামকে অভিষেক করতে হবে, তো অভিষেকের জন্য দুধ কি অন্য গা থেকে, অন্য গাভী থেকে আনবে? তোমরা যদি দুধ দিতে ভুলে যাও, প্রভুর অভিষেক হবে কি দিয়ে? বলে, তাই তো। বলে, তোমাদের দুধে ভরিয়ে দাও, যাতে অযোধ্যার মাটি পবিত্র হয় আর সরজু নদীর জলগুলোও শুদ্ধ হয়, তোমরা দুধ ভরিয়ে দাও। গাভীগুলো খেতে লাগলো। সত্যিই তো, প্রভু আসলে কোন দুধ দিয়ে অভিষেক হবে? আমাদের দুধ দিয়েই তো অভিষেক হবে। ওদের এভাবেই করতে লাগলো। এইভাবে 14টা বছর বুকে কান্না চেপে রেখে সবাইকে রাম কথা শুনিয়ে, রামের জন্য সবাইকে সজাগ রেখেছে। বলুন তো, এ সেবা, এ দায়িত্ব প্রভু রাম, লক্ষ্মণ, ভরতের পক্ষেও সম্ভব? 14টা বছর অযোধ্যাকে আর পটিপারি করে রেখে বলেছিল যে প্রভু যেদিন আসবে সেদিন যেন দেখে, প্রভু চমৎকৃত হয়ে যায়। সত্যি সত্যি হয়েছিল। যেদিন লক্ষ্মণকে নিয়ে, মা জানকীকে নিয়ে পুষ্পরথে প্রভু আসতেন, অযোধ্যার দিকে তাকিয়ে বলছেন, এ কোন রাজ্যে এলাম? আরে চারিদিকেই তো উজ্জ্বল সুন্দর, গীত আবেশ হচ্ছে। লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ, তাহলে আমার চলে যাওয়ায় কেউ শোক পায়নি না? সবাই গান করছে, গাভীগুলো দুধ দিচ্ছে, কত ঝলমলে শহর, তার মানে আমার চলে যাওয়ার ব্যথা কেউ? হনুমান পেছন দিকে হাত জোড় করে বললেন, প্রভু, আত্মা চলে গেলে দেহ আর থাকে গো? ওরা
ওরা এই দশা থেকে উত্তীর্ণ হয়েছে তোমার শত্রুঘ্নের জন্য। শত্রুঘ্ন বুকে চেপে রেখে সবাইকে সান্ত্বনা দিয়ে তোমাকে উপহার দেওয়ার জন্য সুন্দর করে রেখেছে। এটা এই হলো দায়িত্ব। রাম যেদিন এলেন সেদিন সবার পেছনে শত্রুঘ্ন দাঁড়িয়ে। আচ্ছা, এই দৃশ্যটা মনে মনে কল্পনা করুন। একটা কথা বলি, খুব ব্যথা পেলে যদি কাঁদতে পারেন তো ভালো, খুব শোক পেলে যদি চোখের জল ঝরাতে পারেন তো ভালো, কিন্তু খুব শোক তাপ পেলে যারা জলগুলো না ফেলে খেয়ে ফেলে, ভয়ানক অবস্থা তৈরি হয় তাদের। বুঝতে পেরেছেন কথা? জল যারা বাইরে অশ্রু দিয়ে প্রকাশ না করে ভেতরে জমিয়ে রাখে, সমুদ্রে যেমন সাইক্লোন ওঠে না, এরকম অবস্থা তাদের হয়। এই জন্য ডাক্তাররা বলেন শোকে কাতর হয়ে গেলে তাকে কাঁদাবে, তাহলে হালকা হয়ে যাবে সে। শত্রুঘ্ন 14 বছরের বিরহকে বুকে চেপে রেখেছে, প্রভুর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। নেমেই মাকে প্রণাম করে শত্রুঘ্নে ডাকছে, শত্রুঘ্ন আয় না, আমার বুকে আয়। যেই শত্রুঘ্ন পা বাড়িয়ে মাঝখানে মাঝপথে পড়ে গিয়ে সমস্ত অঙ্গ প্রকম্পিত হচ্ছে, প্রেমাস্ত্র বিগলিত গো গো করছে, রামচন্দ্র তুলে নিলেন। এবং শুনবেন, সারা রাত ছোট ভাইকে রাম বুকে নিয়েছিলেন সেদিন। 14টা বছর এমনি করে বুকে পাথর জমিয়ে শোকটাকে সহ্য করে সে রেখেছে। এই হলো ধর্মের পরম অবস্থা। কর্তব্য পালন করুন। এরপরে 2 দিন হতে পারেনি রাজ্যের অভিষেক, আর মধুবন থেকে, বৃন্দাবন থেকে, মথুরা থেকে রামচন্দ্রের কাছে চিঠি আসলো, প্রভু যে কৃষ্ণ লীলা আপনি আগামী লীলাই করবেন, সেখানে মধু দত্তের অত্যাচারে আর এই বৃন্দাবন নগরী, এই মথুরা নগরী নষ্ট হতে বসেছে। রাম বললেন আমি যাব। কৌশল্যা বললেন 14 বছর ফিরে এলি, এখন আর যুদ্ধ বিগ্রহ না। লক্ষণ বলছে আমি যাব, বললে না লক্ষণ, স্ত্রীকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছিস। আচ্ছা, ভরত তো বনবাস পাশ করেছে। সেই শত্রুঘ্ন বলল, দাদা আমাকে আশীর্বাদ করুন, আমি মথুরা মণ্ডলকে অসুরদের হাত থেকে রক্ষা করে এই ধামকে সুরক্ষিত করি। এবং শুনে রাখুন, আজকের যে বৃন্দাবন, মধুপুরী 84 কোরস বৃন্দাবন, এটি রক্ষা করেছিলেন এই শত্রুঘ্নই। ওখানেই রাজা হয়ে ওইখানেই তিনি মথুরা মণ্ডলকে রক্ষা করেছিলেন। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সবার কল্যাণ হোক।